নির্বাচন কমিশন যে মুখ্য নির্বাচন কমিশনার তার বাড়ি পশ্চিমবঙ্গে হলে তারও বাড়ি না হতে পারে চলে যেত। কালকার ওর যে নির্বাচন কমিশন কে, তার থেকে আমি বেশি পণ্ডিত জানে না কিছু বলে দিতে পারে। সুপ্রিম কোর্ট কে, তার থেকে বেশি বড় পণ্ডিত বলে দিতে পারে। ধান্দাবাজ মুখ্যমন্ত্রী আগেই তার ব্যবস্থা করে নিয়েছে, তার খোকাবুর ব্যবস্থা করে নিয়েছে। এবার বাংলা মানুষ তারা মায়ের ভোগে যায়। আমি এবার দাঙ্গা করাবো, সাম্প্রদায়িক বিভাজন করাবো, ভোট নেব, ক্ষমতায় আনবো। মাঝে ওকালতি করতে গিয়ে যত ঝঞ্ঝাট তৈরি করলো এই মহিলা। জানি রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কি করতে হবে আমরা জানি। মোথাবরি কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের, এজলাসে মহিলা বিচারকের আর্তনাদের ভিডিও দেখালো কমিশন। দুর্ভাগ্য এটা আমাদের বাংলার জন্য কলঙ্ক এগুলো। কালকার ওর যে নির্বাচন কমিশন কে, তার থেকে আমি বেশি পণ্ডিত জানে না কিছু বলে দিতে পারে। সুপ্রিম কোর্ট কে, তার থেকে বেশি বড় পণ্ডিত বলে দিতে পারে। এখানেই তো মুশকিল, কথা তো শুনবে না। সুপ্রিম কোর্ট যখন কিছু একটা বলে তাকে মান্যতা দিতে হয়। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সে, তার পক্ষে গেলে সেটা মিছিল করে। এই সুপ্রিম কোর্ট যখন রায় তার পক্ষে দেয়, হাইকোর্ট যখন তার রায় পক্ষে দেয়, তখন বলে সত্যের জয় হয়। আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট যখন মমতা ব্যানার্জিকে সমালোচনা করে, তখন বলে মিথ্যের জয় হয়। ফারাকটা এই জায়গাটাই। আজকে বহরমপুরে যারা হচ্ছে 5-6 হাজার লোক, একটা শুধু আপনার কেস স্টাডি বলি যে 3 জনের পরিবার হয়েছে। তার হচ্ছে বাবা হচ্ছে জেল পুলিশের কর্মী, ডিআইজির সঙ্গে সিকিউরিটি, মা হচ্ছে এএসআই, তিনি জঙ্গিপুর পিডিতে চাকরি করেন, ছেলে ছোট ব্যবসা করেন। গোটা পরিবার 3 জনের নাম ডিলিট হয়েছে। তাহলে একজন সরকারি দুই পুলিশ অফিসার ডিলিট হয়ে গেছে। আরে ভাই, নির্বাচন কমিশন যে মুখ্য নির্বাচন কমিশনার তার বাড়ি পশ্চিমবঙ্গে হলে তারও বাড়ি না হতে পারে চলে যেত। কোন দিকে যাব? এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সকলের নাম বাদ গেছে। সেই জন্য তো বাংলার মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, শেষ নাম আমার উঠবে, নাহলে প্রক্রিয়া হবে না। ধান্দাবাজ মুখ্যমন্ত্রী আগেই তার ব্যবস্থা করে নিয়েছে, তার খোকাবুর ব্যবস্থা করে নিয়েছে। এবার বাংলা মানুষ তারা মায়ের ভোগে যায়। আমি এবার দাঙ্গা করাবো, সাম্প্রদায়িক বিভাজন করাবো, ভোট নেব, ক্ষমতায় আসবো। মাঝে ওকালতি করতে গিয়ে যত ঝঞ্ঝাট তৈরি করলো এই মহিলা। কি ওকালতি করলো কে জানে। দেখুন, সার্জেন ডিগ্রি অনেকে পেতে পারে, কিন্তু সার্জেন যদি দক্ষ না হয়, অপারেশনের রুগী বাঁচে না। বাংলার মুখ্যমন্ত্রী তাই অবস্থা হয়েছে। বাতেলা করার অনেক ক্ষমতা আছে, সেই বাতেলা সুপ্রিম কোর্টে গিয়ে খাটাতে গিয়ে বিচার ব্যবস্থার হস্তক্ষেপ নিয়ে এলো। এই আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, সব এলো এই মমতা ব্যানার্জির মতন মহিলার লোককে দেখানোর জন্য। ভণ্ডামি করে আমি উকিল হলাম, উকিল হয়ে কোকিল কণ্ঠে তিনি সুপ্রিম কোর্টে দরখাস্ত করলেন। সুপ্রিম কোর্টে বলে যাও, বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব চলে যাও। যেই বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল, ঝঞ্ঝাট তো ছিলই, চতুর্গুণ বেড়ে গেল। দেখুন এটাই। তারপরে দিদি আর দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট গেছে, ও জানে একবার যেতে হয়, ঝঞ্ঝাট পাকালে চলে আসতে হয়। ঝঞ্ঝাট পাকিয়েছে, চলে এসছে, এবার রাজনীতি শুরু হয়ে গেল। পুলিশের গাড়িতে করে চেয়ারম্যানকে, পুরসভার চেয়ারম্যানকে নিয়ে গেছে থানার আইসি, নৈহাটি থানার আইসি মহাবীর বেরা। পুলিশ শাসকের দলদাস, বিরোধীদের অভিযোগ। পুরনো কথা হয়ে গেছে এইসব। পুলিশদের দলদাসের থেকে আরো বেশি দাস তারা। সেইটি খারিজ হলো লোকসভায় এবং রাজ্যসভায়। কমিশনের সঙ্গে যে দ্বন্দ্ব শাসকের শেষ, যে আরও একটা নিষ্ফল হলো এই রাজ্যের ক্ষেত্রে, সেটি দেখা যায়। দেখুন, ইমপিচমেন্ট একটা প্রসিডিউর, তার কোনো প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়ার মধ্যে পড়লে তখন ইমপিচমেন্ট হয়। আমি মনে করলে ইমপিচমেন্ট হয় না। আমি নিরপেক্ষভাবে বলছি কথাটা। আমাদের অনেকেরই বিরোধিতা আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সংঘবদ্ধ হয়ে তার বিরোধিতা করা উচিত। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন এসআর শুরু হলো, তখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। আমরা স্পিকারের বিরুদ্ধে যখন ইমপিচমেন্ট মানে অনাস্থা আনতে গেলাম, তখনও মমতা ব্যানার্জি চুপ করে থেকে গেল। এখন দেখছি ভোটের বাজার দেখাতে হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমি কত লন্ডেবালা, তাই দিদি একটা নিয়ে এলো প্রস্তাব। যখন প্রকৃত অর্থে এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে রাহুল গান্ধী লড়ছিল, বিহারে যাত্রা করেছিল, সারা ভারতবর্ষের মানুষকে যখন বলেছিল যে এসআর প্রক্রিয়া বিপদ হবে, মমতা ব্যানার্জি চুপ করেছিল। খেয়াল করে দেখুন, চুপ করেছিল। এখন দেখাবে লোকে আমি তো ইমপিচমেন্ট আনতে গেলাম। যদি হয়তো হবে আলোচনা, কিন্তু ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া, একটা পার্লামেন্টের একটা বিশেষ ব্যবস্থা। তার জন্যে অনেক কিছু দরকার হয়। সেগুলো যদি না পূরণ হয় তাহলে অ্যাকসেপ্ট হতেও পারে, পূরণ হলে সেখানটায় না, পূরণ না হলে অ্যাকসেপ্ট নাও হতে পারে, পূরণ হলে আলোচনা হতে পারে। আমার তো বক্তব্য একটা, নির্বাচন কমিশন নিয়ে আলোচনা হোক,
নির্বাচন কমিশনের প্রচুর প্রশ্ন, নির্বাচন কমিশন নিয়ে হাজারো মানুষের বিক্ষোভ ক্ষোভ আছে, তা নিয়ে আলোচনা হোক, ইমপিচমেন্ট সরকার গ্রহণ করুক। কিন্তু মমতা ব্যানার্জির যে ইমপিচমেন্টের আওয়াজ, তার পিছনে কিন্তু রাজনীতি লুকিয়ে আছে, এটা কিন্তু সবাইকে বোঝা দরকার। নদিয়া থেকে শেষ সভা থেকে বলেছে যে 200 গাড়ি করে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের হামলা করার জন্য। এখন পাগলের মতন বকছে, আমি কি করবো? সিআরপিএফ কি দরকার না? মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিল তখন কি সিআরপিএফ চাইতো না? সবাই কি বেঙ্গল পুলিশের আন্ডারে ভোট হবে? বেঙ্গল পুলিশের আন্ডারে ভোট হলে কী হয়? পঞ্চায়েতে দেখেননি আপনারা, মিউনিসিপ্যালিটিতে দেখেন না, সমবায় ভোটে দেখেন না? আমরা তো যাবার বেশি বেশি করে সিআরপিএফ আসুক, কড়া নিরাপত্তায় ভোট হোক। সিআরপিএফ আসা মানে এটা নয় যে মানুষের এখানটাই আমাদেরকে মারতে আসছে, তা আমি বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গের পুলিশটা আজও এই অবস্থাতেও তৃণমূলকে সমর্থন করে, তৃণমূলের তরফে যারা মস্তান গুন্ডা, তাদেরকে সর্বতভাবে ভয় ভীতি ধমকি দেওয়ার সব ব্যবস্থা করেছে। সারা বহরমপুর শহরে যেখানে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। অধীর চৌধুরী রাস্তায় বেরোলে আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না, খারাপ হয়ে যাবে। চুপ করে আছে পুলিশ। নাম বাদ দিয়েছে প্রতিটি বিধানসভায়। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে আমাদের যে ভোটের মার্জিন ছিল সেই নামগুলো বাদ দেওয়া হচ্ছে। ওখানে পার্টি থেকে বাদ হয়নি। আমাদের লোকটা তো কালকে আমাকে বলছে, দাদা আমার নাম টুটি দিন। বেকার ফালতু কথাবার্তা এগুলো। আমাদের দলের লোকরা, আমাদের দলের নেতা নেত্রীর নাম না, আমাদের দলের প্রার্থীর নাম ছিল না। মাহাতাব শেখ তো তৃণমূলের না, তারই তো প্রার্থী তালিকায় নাম ছিল না, তাকে প্রার্থী করে বসে আছি আমরা। সুপ্রিম কোর্ট করে তাকে নাম ইনক্লুড করতে হলো, জানেন আপনারা। চলে যান রঘুনাথগঞ্জে, আমাদের দলের ব্লক সভানেত্রী রেশমি বিবি, তারও তাই। বেকার কথাবার্তা এগুলো। বাদ গেছে বলতে হয় সংখ্যালঘু মানুষদের। সেই জন্য তো বাংলা মুখ্যমন্ত্রীকে বলছি, সেই জন্য বাংলা মুখ্যমন্ত্রী বলছি, আপনি নির্বাচন কমিশনকে, সুপ্রিম কোর্টকে দাবি করুন। আরেকবার উকিলের ড্রেস পরে যান, উকিলের ড্রেস পরে কোকিল কণ্ঠে আপনি বলুন যে এইভাবে ভোট হতে পারে না, যেখানে মানুষ বৈধ ভোটদান থেকে বিরত থাকবে, বঞ্চিত থাকবে। এতে আসমান ভেঙে পড়বে না? আমি আবার দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যদি আপনি সৎ হন, প্রকৃত অর্থে যদি প্রকৃত অর্থে মানুষের প্রতিনিধি হন, তাহলে আপনার দায়িত্ব এই মুহূর্তে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে এই ভোটদান স্থগিত রাখার ব্যবস্থার জন্য দাবি করা। আমার কথাটা কি বলছে কোনো প্রেস? বলেছে কোনো প্রেস? আপনি অনেকবার বলেছি কথা, বলবে না? দেখিয়েছে।